দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের সমাজে ইমানদার নামধারী ইমানদার আছে, নামধারী মুসলমান আছে, পাঞ্জাবিওয়ালা আছে, টুপিওয়ালা আছে, হাজি আছে, গাজী আছে, কুতুব আছে, কিন্তু অভাব হলো তাকওয়ার, আল্লাহর ভয়ের। কথা বলেন ঠিক কিনা? ইমান যার নাই সে আল্লাহকে ভয় করলে কোনো লাভ নাই, আছে কি? নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই পৃথিবীর কোন মানুষকে, এই পৃথিবীর কোন অন্য কোন ধর্মের মানুষকে আল্লাহর ভয়ের কথা বললেন না। আল্লাহ পাক ইমানদারদেরকে, ইমানদারদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, এই কথা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কোন হিন্দু ধর্মের ভাইদেরকে বললেন না, ডাক দিলেন না, কোন খ্রিস্টান ধর্মের মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন না। পৃথিবীতে যতগুলো ধর্ম বর্ণের মানুষ আছে কাউকে উদ্দেশ্য করে না বলে শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছ, তোমরা যারা তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা পরকালে বিশ্বাসী, এই সমস্ত বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, ও ঈমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি পরহেজগার হতে চাও, ইত্তাকুল্লাহ, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহকে ভয় করবে কারা? একটু জোরে বলেন। ওয়াজ তো অনেক শুনবেন। ভয় করবে কারা? যাদের ঈমান আছে, সৃষ্টিকর্তাকে ভয় করলে তারাই করবে। যাদের ঈমান নাই, সৃষ্টিকর্তার উপরে ভয় রেখে কোনো লাভ নাই। কারণ একজন বেধর্মী, একজন হিন্দু, একজন খ্রিস্টান যদি সে ঈমানদার হতে চায় প্রাথমিক পর্যায়ে, সর্বপ্রথম যে বিষয়টা তাকে মানতে হবে, আমান্তু বিল্লাহ। কার উপরে বিশ্বাস? না দেখে বিশ্বাস করবে কাকে? আল্লাহকে। আমান্তু বিল্লাহর পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার পরে এরপরে যাবতীয় যতগুলি কল্যাণকর কাজ করবে তার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া যদি গোটা দুনিয়ায় মসজিদ মাদ্রাসা তৈরি করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তো বলতে পারতেন, হে মানুষগণ, তোমরা আল্লাহকে ভয় করো। মানুষের মতো তো অনেক মানুষ আছে। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে না বলে
শুধুমাত্র ইমানদারদেরকে বলার উদ্দেশ্য হলো, ইমানদাররা যদি আল্লাহর ভয় যদি তাদের অন্তরের ভিতরে রাখে, ওরাই হবে সফল কাম, ওরাই হবে পরহেজগার আল্লাহওয়ালা। তাছাড়া কেউ পরহেজগার হতে পারবে না। আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কেমনে করবা? কখনো আল্লাহকে ভয় করবা আর কখনো করবা না, তা হবে না। তা হবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনি এসেছেন টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি পরে, পবিত্রতার সাথে আল্লাহর ভয় নিয়ে এসে বসেছেন। আর যখন এখান থেকে চলে গেলেন, শুরু হয়ে গেল মিথ্যা, শুরু হয়ে গেল জুলুম, শুরু হয়ে গেল চক্রান্ত, শুরু হয়ে গেল দুর্নীতি। তা হবে না। হবে? আল্লাহ পাক ইমানদারদের কি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে বলেছেন। আজকে কি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? আজকে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জমিনের আইল কাটতে গিয়ে অন্যের জমিনটারে কেটে নিয়ে নিজের জমিনটারে বড় বানায়। আছে না নাই? বিশাল বড় হাজী সাহেব 3-4 বার হজ করে এসেছে, বিশাল বড় কাটা টাঙ্গিয়ে ব্যবসা করে, ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আছে না নাই? আছে না এরকম হাজী? আমি এই বিষয়টা কেন বলছি? আজকে ইমানদারদের সব চাইতে যে জিনিসটার অভাব, সেটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আমরা নামাজও পড়ি, দুর্নীতিও করি, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, ওজনে কম দেই, নামাজ পড়ি, নেওয়ার সময় বেশি নেই, সকলখড়ি করি, জিনা করি, ব্যভিচার করি, সুদ ঘুষের সঙ্গে জড়িত, সব চলে। ইমানদারদের কাছে কি চলে? সব চলে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ। তোমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, একজন জেনাকারী যখন জেনা করতে যাবে, এই জেনা করার পূর্বেই তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। সে বলবে, তার অন্তর বলবে, এই দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক তো দেখে। ঠিক কি না? সঙ্গে সঙ্গে জেনা ছেড়ে দিবে। একজন মিথ্যাবাদী যখন সে মিথ্যা কথা বলতে যাবে, জনগণকে বলবে, মা সন্তানকে বলবে, সন্তান মা বাবাকে বলবে, পাড়া প্রতিবেশীকে যখন মিথ্যা বলবে, নেতারা যখন মিথ্যা বলবে, যখন মিডিয়ার সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে মিথ্যা বলতে যাইবে, ওই নেতা নেত্রী কেউ আর মিথ্যা বলতে পারবে? আরো জোরে বলেন, পারবে? পারবে না। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের সমাজে ইমানদার, নামধারী ইমানদার আছে, নামধারী মুসলমান আছে, পাঞ্জাবিওয়ালা আছে, টুপিওয়ালা আছে, হাজি আছে, গাজী আছে, কুতুব আছে, কিন্তু অভাব হলো তাকওয়ার, আল্লাহর ভয়ের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট ভবন পর্যন্ত কোনো 2 নম্বরই চলতো। আরো জোরে বলেন, চলতো? সম্মানিত ভাইরা আমার, এলাকার মিম্বারের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, একজন মিম্বার যদি তাকওয়াবান হতো, পরহেজগার হতো, ওই মিম্বার কখনো জনগণের গম চুরি করতে পারত না, চেয়ারম্যান কখনো তেল মেরে দিতে পারত না, এমপি মন্ত্রী মিনিস্টাররা কখনো পদ্মা সেতুর টাকা 4 লেন রাস্তা তৈরি করতে এই টাকাগুলো মেরে বাংলাদেশের টাকা ওরা বিদেশে পাচার করতে পারত? ওদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এলিভেটেড এক্সপ্রেস তৈরি করতে গিয়া এই জনগণের টাকা মেরে দিয়ে বিদেশের জমিনে বাড়ি গাড়ি বানাতে পারত না। যখন তারা জনগণের টাকা মেরে দিতে যাইতো, পরিকল্পনা করত, ওদের অন্তরের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় ঢুকে যেত। ওরা জনগণের টাকা মেরে দিতে পারত না, ওরা কোনো দুর্নীতি করত না, ওরা কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িয়ে যেত না।
ঠিক কিনা? জড়িয়ে যেতে পারতো। আজকে আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকটি দায়িত্বশীল যদি তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া নামক এই দৌলত যদি তাদের অন্তরের ভিতরে থাকতো, আজকে এই সমাজে কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ সব উঠে যেত। বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করতে 5 মিনিটও সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সব ঠিক আছে। সমানে একজন জেনাকারীর পিছনে আপনি স্লোগান দিচ্ছেন যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ও তো চরিত্র নোংরা, ডাস্টবিনের মতো। তার পিছনে একজন নামাজি যদি স্লোগান দেয় চরিত্র ফুলের মতো পবিত্র, ওর জিন্দিগির ইবাদত শেষ। কারণ কালোটারে কালো বলো, ধোলাটারে ধোলা বলো, ন্যায়কে ন্যায় বলো, অন্যায়কে অন্যায় বলো। তুমি একজন জেনাকারীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছ, এই জন্য জেনাকারীর সঙ্গে তোমার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই জন্য কোন জেনাকারী, কোন মিথ্যাবাদী, কোন দুশ্চরিত্রবান ব্যক্তির পিছনে স্লোগান দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ও পৃথিবীর মানুষ, ও ঈমানদারেরা, তোমাদের বন্ধু কারা হবে, তোমাদের সঙ্গী কারা হবে, কাদের পিছনে তোমরা স্লোগান দিবে, কার পিছনে স্লোগান দিতে হবে, সেটাও আল্লাহ পাক কোরআন আল কারিমে আমাদেরকে শিখাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি পরহেজগার হতে চাও, তোমরা যদি ঈমানদার মুত্তাকি হতে চাও, ইত্তাকুল্লাহ, তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন পুলিশ, দুনিয়ার কোন প্রশাসন, কারো ভয় তোমাদের অন্তরে থাকবে না। তোমাদের অন্তরে শুধুমাত্র ভয় থাকবে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, তোমাদের হায়াত মাউতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় নাই। মসজিদের মধ্যে নামাজ পড়লাম জুমার দিনে, কি জমজমাট, শত শত মুসল্লি, আর ওই দিন জুমার দিনেই আসরের সময় মুসল্লি নাই। কথা বলেন না? আরো জোরে বলেন, আছে না নাই? এদের অন্তরে ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় যদি থাকতো, আজকে মসজিদগুলো জুমার দিনে যেমন জমজমাট, শবে কদরের রাত্রিতে যেমন জমজমাট, তেমনি 5 ওয়াক্ত নামাজেও জমজমাট থাকতো মুসল্লি দিয়া। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী? সত্যবাদী বান্দা বান্দি, সত্যবাদী ব্যক্তিদের তোমরা সঙ্গী হয়ে যাও। কুনু, হয়ে যাও, মা'আ, সঙ্গী, সাদিকিন, সত্যবাদী। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি রাজনীতি করে যাচ্ছেন। না, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা খুঁজে দেখুন। আল্লাহ পাক বলছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কোন মিথ্যাবাদী, কোন দুর্নীতিবাজ, কোন জেনাকারী, কোন বেবিচারী, কোন লুটপাটকারী, কোন সন্ত্রাস, এরা তোমাদের বন্ধু হতে পারে? আরো জোরে বলেন, পারে? এক কাপ লাল চা আর একটা বিড়ির জন্য আমরা স্লোগান দেই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত। ঠিক কিনা? এই জন্য স্লোগান দিতে গেলেও বুঝে শুনে দেওয়ার দরকার আছে না নাই? আপনার স্লোগানটাও হবে তাকওয়ার সাথে, আল্লাহর ভয়ের সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনি স্লোগান দিবেন বিড়ির জন্য, লাল চায়ের জন্য, দুনিয়াবি কিছু ফায়দা হাসিলের জন্য, তা হবে ফায়দা হাসিল করবেন আল্লাহর কাছে। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি হকটারে হক বললাম, না হকটারে না হক বললাম। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আজকে আমাদের সমাজে সত্যবাদীদের অভাব নাই। তাদের মুখে শুনেন উন্নয়নের জোয়ার বয়ে গেল। ঠিক কিনা? হ্যাঁ, জনগণ ভালো শান্তিতেই আছে, অনেক কিছু। এরপরে জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, ধর্ষণ করলো, জেনা করলো, বেবিচার করলো, জনগণের সম্পদ লুটপাট করে বিদেশের জমিনে পাচার করলো। মিডিয়ার সামনে লক্ষ লক্ষ জনতার কাছে তাদের সিম্পিতি পাওয়ার জন্য তারা বলল যে আমরাও তো ইমানদার, আমরাও তো মুসলমান, প্রতি রাতে 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি। এরকম নেতা আছে না নাই? এরকম ব্যক্তি আছে না নাই? দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি বানায়, গাড়ি বানায়। এরা যতই বলুক আমরা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু, না, এরা কখনো গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু হতে পারে? গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু এরা নয়। এরা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের রক্তচোষা বন্ধু, শত্রু। কথা বলেন ঠিক কিনা? এরা রক্ত চুষে খায়, আর মিডিয়ার সামনে, মাইকের সামনে, জনগণের সামনে ওরা বলে আমরা তোমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এরা কখনোই ইমানদার হতে পারবে? এরা রান্নাঘর থেকে শুরু করে খানায় কাবার গেট পর্যন্ত যদি সিজদা দেয়, একটি সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন হবে? সম্মানিত ভাইয়েরা আমার, পাক রব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়ার জন্য এত কিছু করলা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, পরকালের জন্য, পরকালীন জীবনের জন্য তুমি কি পথে সংগ্রহ করলা। একজন ভালো মানুষের পিছনে স্লোগান দিবেন, এটাও আপনার জন্য সওয়াবের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? জেনাকারী, বেবিচারী, সুদখোর, ঘুষখোর, তারপর চাঁদাবাজি, দুশ্চরিত্রবান মানুষ, জেনাকারী, এর পিছনে স্লোগান দিবেন যে ফুলের মতো পবিত্র আমার ভাইয়ের চরিত্র। জিন্দিগিতে সব তো দূরের কথা, জিন্দিগির সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার মধ্যে জানিয়ে দিয়েছেন ইমানদারদের স্লোগান হবে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায় ব্যক্তিদের পিছনে ওরা স্লোগান দেবে। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের সঙ্গী হয়ে ওরা কাজ করবে দ্বীনের জন্য, কোরআনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা যে সমস্ত ন্যায়পরায়ণ ব্যক্তি, যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে সুন্নাহ আছে, যাদের মধ্যে দিনদারি আছে, যাদের মধ্যে দুর্নীতিমুক্ত জীবন আছে, তাদের বন্ধু হতে হবে, তাদেরই সঙ্গী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো মদখোর, কোনো নেশাকারী, কোনো বেনামাজি কারো বন্ধু হতে পারে? আরো জোরে বলেন, সঙ্গী হতে পারে? আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সৎ ব্যক্তিদের, মুহসিন ব্যক্তিদের, নেককার বান্দাদের সঙ্গী হয়ে, আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গী হয়ে আগামীর পৃথিবীকে একটি কোরআনের পৃথিবী, সুন্নাহর পৃথিবী এই জাতিকে যেন উপহার দিতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমরা সকলে পড়ি আমিন।